এখানে যারা আছেন সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের দুটো যে দল আছে এনসিপি এবং বিএনপি, তাদের প্রতিনিধিরা এখানে এসছে আমাদের ক্যাম্পে। গতকালকে আমরা রংপুরে একটা অভিযানে নেমেছিলাম। সাম্প্রতিক সময়ে যারা কিছুটা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করেছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করেছিলাম। সেই জন্য আমরা সহযোগিতা চেয়েছিলাম এই দুটো দলের পক্ষ থেকে। ফর দ্যাট ম্যাটার যে কেউ যদি আমাদেরকে এই বিষয়ে সাহায্য করে, দে আর মোস্ট ওয়েলকাম। তো আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে স্বপ্রণোদিত হয়ে আমাদের এই দুটো দল থেকে যারা কর্ণধার, তারা তাদের যে সকল কর্মীরা বা সহযোদ্ধা যেটাই আপনারা বলেন, তারা হয়তো একটু তাদের আবেগে হোক, যে কোনো কারণে হোক, তারা হয়তো আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, কিছু কর্মকাণ্ড করেছিল, যেটা গতকাল মিস্টার সার্জিস সাহেব বলে গেছেন যে শান্তির রংপুর। হয়তো এটা ওই ডেফিনেশনের সঙ্গে তখন মিলেনি, যে কেউ কেউ এটা বিঘ্নিত করার চেষ্টা করেছিলেন। তা আমরা তাদেরকে চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা নিজেদের থেকে এসেছেন, ওরা বুঝতে পেরেছে। আপনারা বললেন যে তারা এইরকম আর কিছু করবে না ভবিষ্যতে। তো আমরাও আশা করব যে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা আপনাদের নিয়মের মধ্যে পড়ে, সেইভাবে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই আমাদের সাইড থেকে। বাট ভ্যান্ডালিজম, কোনো কিছু নষ্ট করা, ভাঙচুর করা, মব এর মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা, এই সকল কর্মকাণ্ডগুলো আপাতত শুধু রংপুরে কেন, বাংলাদেশেও ইনশাল্লাহ এটা হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা আমাদের সঙ্গে একমত হয়েছেন, তাই না সবাই? তো আপনারা যদি এই দুটো পার্টি এবং আরও যারা আছে তারা যদি সবাই একমত হন, তাহলে তো আলহামদুলিল্লাহ রংপুর কেন, পুরো বাংলাদেশে ইনশাল্লাহ সুন্দরভাবে এগিয়ে যাবে। তো আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, প্রথমত আপনাদের যাদেরকে নিয়ে এসছেন তাদের, অথবা আপনাদের মুখ থেকে শুনতে চাই যে আপনাদের অ্যাকচুয়াল বক্তব্যটাকে, যেটা আমাকে আশ্বস্ত করবে যে না, আমরা আপনাদের সাইড থেকে এই ধরনের কোনো খারাপ কিছু পাবো না। যে কোনো একজন একটু বলতে পারেন কাইন্ডলি। গত দুদিন আগে রংপুরে যে একটা রাজনৈতিক প্রেক্ষাপটে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে যে আমাদের ছাত্রদের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি ছিলেন জে.এম. কাদের সাহেব, ওনাকে আশাকে কেন্দ্র করে এবং ওনার কিছু বক্তব্যের প্রেক্ষিতে, এবং জাতীয় পার্টি রংপুরের যিনি সভাপতি আছেন মহানগরের, ওনার বক্তব্যের প্রেক্ষিতে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জাতীয় পার্টির সাথে আমাদের ছাত্রদের একটা সমস্যা সৃষ্টি হয়েছে। তা গতকাল আমরা আপনাদের সাথে কথা বলার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে আপনাদের সাথে আমরা বসবো, এবং তারই আলোকে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতৃবৃন্দ এবং আমরা বিএনপির নেতৃবৃন্দ, আমরা যারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে আমরা দেখেছি, তাদেরকে আমরা এখানে আজকে নিয়ে এসেছি এবং আমরা সবাই মিলে একটা সুন্দর আলোচনার মাধ্যমে এই সমস্যাটার নিরসন করার জন্য আপনার সাথে মত বিনিময়ের পরে আমরা মনে করি যে আজকের থেকে এটা সমস্যার নিরসন হয়েছে এবং আগামীতে আপনাদের পক্ষ থেকেই কোনো একটা ভুল কাজ হয়েছিল, সেটা মানে আমাদের দুজন সদস্য আমাদের পার্টির, হ্যাঁ আমাদের পার্টির দুজন, আমাদের অঙ্গ সংগঠনের দুজন সদস্য এই ভুলের সাথে সম্পৃক্ত ছিল। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা সরি বলেছে। আমরা মনে করি যে তারা যেহেতু ভুল বুঝেছে, ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না, এবং আমরা সবাই মিলে রংপুরটাকে একটা শান্তির রংপুর হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, ভালো রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে এটা চমৎকার একটা চিন্তা ভাবনা, এবং যদি এটা আমরা জারি রাখতে পারি, আশা করি সবার জন্য মঙ্গলজনক হবে। তো আমি কি একটু অনুরোধ করতে পারি অন্য যে দল থেকে এসছেন আপনারা যদি আপনাদের সময় বোধ এটা
সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে গত 29 তারিখে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল এবং এই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী হামলা চালায় এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে ধাওয়া পাল্টা দেওয়া হয়। ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে জনাব GM কাদের সাহেব, যিনি আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, তার বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরকম একটি অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় রংপুরে একটি উত্তেজনা বিরাজ করে। এর প্রেক্ষিতে আমাদের গতকালকে আমাদের যে 72 ব্রিগেডের সম্মানিত জেনারেল মহোদয় আছেন, উনি আমাদের তলব করেছিলেন। উনি আমাদের সাথে কথা বলেন যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে একটু চিহ্নিত করে দিতে। আমরা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সাথে যারা ছিলেন ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো, এই শক্তিগুলোর পক্ষ থেকে আমরা আমাদের সব সহযোদ্ধাকে সাথে নিয়ে এসেছিলাম, যাদেরকে চিহ্নিত করা গিয়েছে যে অনেকে গাছের ডাল ভেঙে হাতে নিয়েছে, অনেকে ইট হাতে নিয়েছিল। সেই সময়ের প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান থেকে নিশ্চিত করেছি যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রংপুরে যাতে আর না হয়, আমরা এই জায়গা থেকে সচেতন থাকব। এবং স্যাররাও আমাদেরকে নিশ্চিত করেছেন আমাদের উপর যারা হামলা করেছে তাদের ফুটেজগুলো কালেক্ট করবে এবং অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। আমরা এটার অপেক্ষায় আছি। তো আমরা তো সবাইকে শুনলাম, তাই না? তো ধন্যবাদ আপনাদেরকে, বিএনপি এবং এনসিপির পক্ষ থেকে যারা বক্তব্য রাখলেন এবং আমাদেরকে আশ্বস্ত করলেন। আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন, আমার মনে হয় এটাই আমাদের জন্য একটা ভালো শিক্ষা হয়েছে, সবার জন্যই। শিক্ষার কোনো শেষ নেই। তো আমরা এই দেশকে, স্পেশালি রংপুরকে যদি সুন্দরভাবে দেখতে চাই, যেটা আপনারাই দাবি করেন সম্প্রীতির এবং শান্তির রংপুর, এই বজায়টা কিন্তু আপনারাই রাখতে পারেন। তো আমি আশা করি আজকের পর থেকে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে, যে কোনো সদস্যের মাধ্যমে এমন কোনো কর্মকাণ্ড স্থান পাবে না যার ফলে জানমাল কোনো কিছুর ক্ষতি হয়। তো আমরা ইনশাআল্লাহ সবাই পারবো, সবাই মিলে। আমি সবসময় সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের সাহায্য চাই। আমরা চাই আপনারা যারা এগুলো করে তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে সাহায্য করেন। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আপাতত ফোকাস একটাই, যে রাজনীতির নামে অথবা মবের নামে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করার সুযোগ এখন বাংলাদেশে নেই। এটা কাইন্ডলি আপনারা আপনাদের যারা সাথে আপনাদের সঙ্গে আছে সবার কাছে বার্তাটা পৌঁছে দেবেন। তাহলে দেখবেন যে আমরা সবাই সুন্দর মতো একসাথে এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য, এবং আপনাদের মধ্যে যে এই বোধটা হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে একজন সচেতন নাগরিক হিসেবে আপনারও একটা গঠনমূলক ভূমিকা আছে। এবং আমার দৃষ্টিতে আপনি যখন ওই কাজটা করবেন, আপনিও কিন্তু একজন দেশপ্রেমিক হিসেবেই আত্মপ্রকাশ করবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের পর থেকে কারো সম্পর্কে কোনো ধরনের রং ধারণা থাকার কোনো সুযোগ নেই, তাই না? কালকে তো অনেক ধরনের ধারণা এক একজন পোষণ করেছিলেন। তো আমি আশা করব আপনারা আপনাদের দলের যারা আছেন তাদের সবাইকে এগুলো জানিয়ে দেবেন। ভবিষ্যতে যখন আপনারা আপনাদের কর্মকাণ্ডগুলো করবেন, এই বিষয়গুলো খেয়াল করে করবেন। তাহলে আপনি সুন্দরভাবে আপনার কাজ করতে পারবেন, আমি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবো। তখনই আপনি আমাকে কঠোর পাবেন যখন আপনি নিয়মের ব্যত্যয় ঘটাবেন। তো সেটা যেন আমাকে করতে না হয়। আমিও চাই সবসময় আপনার সঙ্গে হাসি মুখে থাকতে। তো আমি আশা করি আজকের পর থেকে আমাদের সেই সম্পর্কটা থাকবে। সবাইকে ধন্যবাদ। জি প্লিজ, আপনার পরিচয়টা আগে দিন। ওকে, আচ্ছা। আমি এখানে দেখতে পাচ্ছি বিএনপি এবং এনসিপির যারা আছে, এখানে জাতীয় পার্টির কেউকে আইডেন্টিফাই করতে পারিনি। তো আমরা যাদেরকে ডেকেছি আমাদের ভিডিও ফুটেজ এবং ছবি দেখে যাদের হাতে আমরা কিছু একটা পেয়েছি যেটা আমাদের মানুষের ক্ষতি করা যায়,
এটা যেহেতু আমাদেরকে কেউ প্রোভাইড করেছে বা কোনোভাবে আমরা পেয়েছি তাই চিহ্নিত করতে পেরেছি। So, এখন যখন আবার ওটা পাবো আবার তার বিরুদ্ধে করবো, যেহেতু আমার কাছে নাই। সো ইউ ক্যান অলসো হেল্প আস। করবেন? শিওর, লেটস সি। এই যে আজকে বলে গেলেন, অফকোর্স লেটস সি। আমি পরে 7 দিন পরে এই রিপোর্টটা দিব যে আপনি কতটুকু করেছেন। উই নিড এভিডেন্স। আপনাদের সবার সাহায্য যদি পাই, অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে আপনি খুব কঠোর পাবেন। ঠিক আছে। একটু জানবার ছিল, সেটি হচ্ছে আমরা তো বিএনপির কথা শুনলাম, বিএনপি সেটি বললেন যে আসলে তাদের দুজন এই ঘটনার সাথে জড়িত ছিল এবং এই জন্য তারা সরি বলেছে, এবং একই সাথে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বন্ধে রয়েছেন তারাও বললেন যে তাদের দুজনের হাতে গাছের ডাল বা এটসেট্রা ওই ধরনের কিছু ছিল, এবং তারাও বললেন যে ভবিষ্যতে অস্থির হবে না। আসলে সেনাবাহিনী বা সেনা সদস্যরা যে তদন্ত করেছে বা অভিযানে নেমেছিল, তাদের কাছে কি মনে হয়েছে কিনা যে এই দুপক্ষই এই অস্থিরতার সাথে জড়িত, নাকি আরো কেউ জড়িত আছে? না, আমি কোনো দলের ব্যাপারে আমাদের কোনো তদন্ত হয়নি। আমি যে সকল পিক্টোরিয়াল ছবিগুলো পেয়েছি, আপাতত ওইটাই আমার সোর্স অফ ইনফরমেশনের কাজ করছে। একটা ঘটনা ঘটেছে, শুধু সবাই দেখেছে। এখন আমি যে সকল উপাত্তগুলো পেয়েছিলাম, এখন এটা যদি আপনারা আরো বেশি আমাকে প্রোভাইড করতে পারেন, তখন আমি আরো বেশি ইনফরমেশন পেতে পারবো। ভবিষ্যতে কি এভাবেই তাদেরকে ডেকে সতর্ক করা হবে না আইনগত প্রক্রিয়ায়? না, সতর্ক কিছু নাই, এটা অ্যাকচুয়ালি হেল্পিং ইচ আদার। আমি মনে করি আমরা এখন সবাই একজন একজনকে হেল্প করছি একটা ভালো কাজ করার জন্য, শান্ত রংপুর রাখবার জন্য, সম্মিলিত হচ্ছে। লাস্ট কোশ্চেন একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আগামীতে যে রংপুরে আমরা দেখতে পাচ্ছি যে এখন চাঁদাবাজ এই সংখ্যা বেড়ে গিয়েছে। রংপুরে বিভিন্ন অফিস আদালতে যে দেখা যাচ্ছে যে চাঁদা দাবি করা হচ্ছে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে তদবির বাণিজ্য এসব বেড়ে গিয়েছে। এই বিষয়গুলো নিয়ে মানে স্পষ্ট রংপুরের মানুষের উদ্দেশ্যে আপনার আসলে কি জানাতে চান, যে যারা এই চাঁদাবাজির শিকার হচ্ছে, ছিনতাইয়ের শিকার হচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা বার্তা আপনি কি দিবেন আমাদের রংপুর সাধারণ মানুষের জন্য? অবশ্যই এটার বিপক্ষে তো আমার অবস্থান, যাতে এটা না হয়। আমাকে কি কেউ আপনারা নিয়ে যেতে পারবেন? আমি যাব যে স্যার ওই দেখেন চাঁদাবাজি হচ্ছে, পারবেন কেউ? নিয়ে নেন আমাকে, দেখেন আমি কি করি। বাট আমার তো ইনফরমেশনের, সলিড কনক্রিট ইনফরমেশনের অভাব। আমার প্রেজেন্স পেলেই তো আপনারা সতর্ক হয়ে যান। তা আমাকে আপনারা হেল্প করছেন, করে দেখেন কতটুকু আমাদের ক্যাপাবিলিটি। বাট সেই অ্যাসিস্ট্যান্সটা তো পাচ্ছি না। আমিও ফিল করছি হয়তো চাঁদাবাজি হচ্ছে না, বাট আনলেস আই সি ইট, আমি তো বলতে পারছি না। তারপর আমাকে হেল্প করেন কনক্রিট ইনফরমেশন দিয়ে, স্থান কাল পাত্র সবকিছু বলেন, দেখেন হোয়াট উই ডু। আই এম ফর দ্যাট। আমি তো ওইটা করার জন্যই। বাট আসলে কি আপনি আমাকে যতটুকু হেল্প করছেন? আপনি রংপুরবাসী, আপনি ভালো জানেন। আপনি তো ওদেরকে চাঁদা দেন, কোথায় চাঁদা দেন, কি করেন, সে আপনি ভালো জানেন। আমি তো আমার কর্তব্যের খাতির আজকে আমি এখানে। তো আপনি যদি আমাকে অতটুকু হেল্প করেন, আপনি 1 পা আসবেন, আমি 10 পা যাব। বাট আমার ওই জিনিসটা প্রয়োজন। করে দেখেন হেল্প, হোয়াট ইউ ডু। আমরা তো চাই এদেরকে নির্মূল করে দিতে, বাট এখানে সকলের প্রচেষ্টা দরকার। একা একটু কঠিন হয়ে যায়। আমরা মিডিয়া কর্মী আপনার সঙ্গে আছি, সবাই আছে। একজন বলেছিল শেষ কোশ্চেন। আমি শাহ ওয়াহিদ আহমেদ, একাত্তর টেলিভিশনের বিভাগীয় প্রধান, রিপোর্টার ক্লাবের সভাপতি। আপনাকে একটু জানতে চাচ্ছি যে আজকের মধ্যে কি এই ঘটনা নিরসন হলো? আরেকটা বিষয় যে এখানে কি দলীয় কোনোভাবে এটা হয়েছে নাকি ব্যক্তিগত? না না না, একে দল দেখা বা এইটা আমাদের ফোকাসে নেই, এটা ইন্ডিভিজুয়াল। ইতিমধ্যে আপনি যাদেরকে দেখেছেন তারা কিন্তু দলের সাথে সংশ্লিষ্ট। এখন উনি তো কোনো না কোনো দলে হতেই পারে। আর আমি যখন একটা ইনফরমেশন, আমার সাহায্য প্রয়োজন, আমি কাকে ডাকবো? যার জ্ঞানটা বেশি, যার দখলটা বেশি, যে ভালো চেনে, যে ভালো জানে। আপনি যদি একটা স্কুলে যান একটা ইনফরমেশন নেওয়ার জন্য, আপনি প্রধান শিক্ষকের কাছে যাবেন নাকি সবচেয়ে জুনিয়র যে টিচার তার কাছে যাবেন? আপনি উত্তর দেন, কার কাছে যাবেন? না বলছেন না কেন? আচ্ছা, তাহলে কি আজকে বসার মধ্য দিয়ে কি নিরসন হলো? আমি বিশ্বাস করতে চাই, বিকজ রংপুর আসলেই শান্তির একটা জায়গা, সম্প্রীতির একটা জায়গা। এটা আমি বিশ্বাস করতে চাই। বাট আমার এই বিশ্বাসটার প্রতিফলন ঘটানোর দায়িত্ব আপনাদের। আমার মনে হয় আমরা শেষ করি। সবাইকে ধন্যবাদ আপনাদের আন্তরিক প্রচেষ্টার জন্য। আর আপনারা যারা আছেন
মামুন Muy toda la población así. রংপুর স্টেডিয়াম যে আর্মি ক্যাম্প রয়েছে এখানে বিএনপি এবং এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলা হলো। এখানে কিন্তু কথা বললেন এবং কথা বলে আসলে রংপুরে গত 29 তারিখ জিএম কাদেরের বাসভবনে হামলা হয়েছিল। সেই হামলায় কারা কারা জড়িত, কারা কারা অস্ত্রধারী, এই সকল দলের মধ্যে যারা সেখানে জড়িত ছিলেন তাদের সঙ্গে কিন্তু কথা বললেন এবং কথা বলে তাদেরকে সতর্ক করলেন ভবিষ্যতে যেন এমন কোনো বিষয় না আসে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল মহোদয় কিন্তু হুমায়ুন কাইয়ুম তিনি কিন্তু কথা বললেন। দর্শক, আপনার ডিআইবি নিউজ দেখছেন, আমরা এখান থেকে আপনার সঙ্গে যুক্ত হয়েছি। রংপুর যে অস্থায়ী যে আর্মি ক্যাম্প রয়েছে রংপুর স্টেডিয়ামে, সেখান থেকে যুক্ত হয়েছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ডিআইবি নিউজের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।